भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वरम आत्मरुग सुख दुख तापवैश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदा जमैश्य ग्लानि भवति भारत ओइब्य कामनांग धर्मस्य तदत्तनंग सृजनाहिमं। रने बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लोकनाथे बाबार कथा स्मरण करिबे। लोकनाथे बाबा विपद থেকে রক্ষা করিবেনে। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমঃ ভগবতে লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। অষ্টাঙ্গ যুগের পঞ্চম অঙ্গ প্রত্যাহার। আচার্য ভগবান গাঙ্গুলি এই দেখে তৃপ্ত হন যে তার শিষ্যদ্বয় অক্লান্ত পরিশ্রম করে দ্রুত তার দেওয়া শিক্ষা আয়ত্ত করছেন। লোকনাথের যুগাসন অভ্যাসে তার মধ্যে দৃঢ় প্রত্যয় হয় যে যুগের পরিবর্তন ধাপগুলি গ্রহণ করতে। এখন তার শিষ্যদ্বয় সক্ষম হয়েছেন। সেই জন্য একদিন তিনি শিষ্যদ্বয়কে অষ্টাঙ্গ যুগের পঞ্চম অঙ্গ প্রত্যাহার সম্বন্ধে শিক্ষা দান করার জন্য ডাকেন। গুরুদেব শিষ্যদের বলিলেন, আসনে বসে যোগাভ্যাস করার সময় প্রধান বাধা রূপে দেহের ইন্দ্রিয়গুলি উপস্থিত হয়। দেহের পঞ্চ ইন্দ্রিয় যোগীর চিত্তকে একাগ্রতা থেকে সরিয়ে বৈকল্যের পথে টেনে নিয়ে যায়। যোগীকে দেহের এই পঞ্চ ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত হতে হয়। দেহের এই পঞ্চ ইন্দ্রিয়ের চালক হচ্ছে মন। সাধক যখন বৈরাগ্য ও প্রাণায়াম দ্বারা নিজের মনের উপর নিয়ন্ত্রণ কায়েম করেন তখন তিনি দেহের পঞ্চ ইন্দ্রিয়কে জয় করতে সক্ষম হন। প্রাণায়াম ও বৈরাগ্যের দ্বারা দেহের ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করার প্রক্রিয়ার নাম প্রত্যাহার। মহর্ষি পতঞ্জল বলেছেন, প্রত্যাহার অনুষ্ঠান দ্বারা সাধক তার ইন্দ্রিয়ের উপর পূর্ণ অধিকার কায়েম করতে পারে। দেহের পঞ্চ ইন্দ্রিয় হলো শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। এর প্রতিটি ইন্দ্রিয়ের প্রতি আসক্তি মনকে বিচলিত করে তোলে। সাধক প্রত্যাহার সিদ্ধি হলে এই পঞ্চ ইন্দ্রিয়কে জয় করতে সমর্থ হন এবং তিনি পরম ভগবত সুখের সন্ধান পান। প্রত্যাহারের ব্যাখ্যা দিয়ে আচার্যদেব শিষ্যদ্বয়কে বলিলেন, এতদিন পর্যন্ত আমি তোমাদের অষ্টাঙ্গ যুগের যে 5টি অঙ্গ অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম ও প্রত্যাহারের শিক্ষা দান করলাম। এগুলি হলো অষ্টাঙ্গ যুগের বহিরঙ্গ সাধন। আর অষ্টাঙ্গ যুগের আর 3টি অঙ্গ অর্থাৎ ধ্যান, ধারণা ও সমাধি হলো অন্তরঙ্গ সাধন। তোমাদের বহিরঙ্গ সাধন সিদ্ধি হলে তবেই তোমরা অন্তরঙ্গ যুগ সাধনে সক্ষম হবে। সুতরাং এগুলি সম্বন্ধে আমি তোমাদের পরে শিক্ষা দান করব। এখন আমি তোমাদের এই বহিরঙ্গ সাধনে সিদ্ধি লাভ করার উপায় ও পথ নির্দেশ করব। তোমাদের দৃঢ় মনে আমার নির্দেশিত পথ এই বহিরঙ্গ যুগ সাধনা করতে হবে। এরপর তারা আবার দুর্গম বনপথে এগিয়ে যেতে থাকেন ও প্রতি রাত্রি বাসে লোকনাথ ও বেণীমাধব বহিরঙ্গ যুগ অভ্যাসে ডুবে যান। এইভাবে এগিয়ে যেতে থাকে তাদের যুগ শিক্ষা ও সাধনা, যার দৃষ্টান্ত মেলা ভার।
ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो। ओम नमो गिरिधारी गोपीनाथे नमो। ओम नमो भगवते लोकनाथाय नमो। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वरम आत्मरुग सुख दुख तापवयश्च शांति प्रदाकरम नमो नमः। আজকের এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী তুমি তো দয়ার সাগরে, দয়া করি নিজ গুণে অপরাধ ক্ষমা করিও। হে ভক্তবৃন্দ, আজকের এই অষ্টাঙ্গ যুগের অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথে বলে এই চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন। জয় গুরু লোকনাথ বাবা কি জয়। বাবা লোকনাথ আপনাদের সদাই বিপদ আপদ থেকে রক্ষা করে তিনি রাখিবেন। যে কোনো বিপদে পড়ে বাবার নাম স্মরণ করবেন, বাবা প্রত্যেককে বিপদ থেকেই রক্ষা করেন। জয় গুরু লোকনাথ কি জয়। বল হরি বল হরি বল হরি বল।